This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিজেপি। শ্যামবাজারের পর এবার ধর্মতলায় ধর্ণা কর্মসূচি ঘোষণা। 28শে অগস্ট ধর্মতলায় ধর্ণা কর্মসূচি ঘোষণা করেছে সুকান্ত মজুমদার। আর ওই দিনই দুপুরে মহিলা কমিশনের দফতরে তালা লাগানোর সিদ্ধান্ত পদ্ম শিবিরের। পরদিন অর্থাৎ 29শে অগস্ট রাজ্যের প্রতি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন বিজেপি কর্মীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 4 সেপ্টেম্বর প্রত্যেক মণ্ডলে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা চাক্কা বন্ধ কর্মসূচি। তবে 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, তাই ওই দিন ধর্মতলায় বিজেপির ধর্ণা কর্মসূচিতে পুলিশের অনুমতি নিয়ে দেখা দিয়েছে আশঙ্কার মেঘ। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান। 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 2 সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। 4 সেপ্টেম্বর 11টা থেকে 12টা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। দীর্ঘদিন পর খুলছে শিলিগুড়ি সিকিমের লাইফলাইন। সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে বিধ্বস্ত হয়েছিল 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি সিকিমের লাইফলাইনের বহু জায়গায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ফেরহাদ হাকিম বলেছেন, প্রতিবাদের কম্পিটিশন চলছে। শাসকের এই শ্লেষ বিন্দুমাত্র গায়ে মাখছেন না নাগরিকরা। প্রতিবাদ চলছে। রবিবারের দুপুরে কলকাতার রাস্তায় নেমেছিলেন ঐতিহাসিক রাত দখল অভিযানের অভিযাত্রীরা। মেগা মঙ্গলের নবান্ন অভিযান তো আছেই। 29শে অগস্ট 1 সেপ্টেম্বর ধর্মতলা পর্যন্ত জোড়া মিছিল। জাস্টিস না পাওয়া পর্যন্ত প্রতিবাদ না থামানোর অঙ্গীকার তিলোত্তমার গোটা বাংলার। এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা হয়ে গেছে যে সবাই আন্দোলনে নামছি আমরা। আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে, দাদা আমাদের তাহলে একটা ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত। মানে এরকম কম্পিটিশন হয়ে গেছে। মন্ত্রীমশাই যতই কটাক্ষ করুন, প্রতিবাদের ঝড় থামছে না। রংতুলি, হাতিয়ার, আরজিকর হাসপাতালের ডাক্তার, নার্স, ডাক্তারি পড়ুয়াদের শাসকের উদ্দেশ্যে চোখা প্রশ্ন। ভয় ডর ওসবের বালাই নেই। পরিকাঠামোর পক্ষে তো অনেক মানুষজন থাকেন। আমরা যখনই আন্দোলন শুরু করেছি আমরা বারে বারে বলেছি যে পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই মানসিকতা শুধুমাত্র যে পুরুষদের মধ্যে রয়েছে তা নয়, মন্ত্রীদের মধ্যেও রয়েছে এবং যারা মহিলা রয়েছেন তাদের মধ্যেও রয়েছে। তারা বারে বারেই বলার চেষ্টা করছেন যে জনতা আসলে এক হননি, নাগরিকরা আসলে এক হননি, কিন্তু আমরা মনে করছি যে বহু জায়গায় 14 তারিখ থেকেই বহু নাগরিক একসাথেই হাঁটছে। 14ই আগস্ট রাতে ঐতিহাসিক রাত দখল অভিযান দেখেছে বাংলা। সেই অভিযানের অভিযাত্রীদের একাংশ আবারও রাস্তায় বেরোলেন রবিবার বিকেলে পার্ক সার্কাসের রামলীলা ময়দানে। দাবি একটাই, বিচার চাই, এখনই চাই। হবে আমরা যেন স্বাধীনভাবে সেফ ভাবে জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি এবং আমাদের কর্মক্ষেত্রে কাজ করা থেকে আজকে আমাদের যাতে বাধা না দেওয়া হয়। এই মেয়েটি তো একটি ডাক্তার, উনি রাত্রেবেলা নাইট ডিউটি করছিলেন এবং তা সত্ত্বেও তার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তাই নারীরা কোথায়, নারীরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্বাধীনতা কোথায় পাচ্ছে নারীরা? রবিবার পথে নামেন টেলি জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা, বেশিরভাগ ছোট পর্দার পরিচিত মুখ। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে বিচার যদি দীর্ঘায়িত হয় সেটা বিচার না পাওয়ারই সমান। আজকে আমরা যা যা বলতে চাই তা আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে। তার মধ্যে একটা কথা, পুলিশ তুমি যতই মারো, তিলোত্তমা মেয়ে তো মারো, মাছ ঢাকতে খুঁজছো শাক, তিলোত্তমা বিচার পাক। এটাই আমাদের কথা। ধন্যবাদ। শোনো, মেয়েদের জন্য না তৈরি করা কোনো নিয়ম নেই। ছেলে আর মেয়েরা আলাদা নয়, মেয়েরা কোনো জীব নয়, কোনো কীট নয়।
মেয়েরা মানুষ, ঠিক পুরুষ মানুষের মতোই, এবং সেই পুরুষ মানুষ কিছু এখনো ভদ্র পুরুষ মানুষ আছে বলেই কিন্তু মেয়ে মানুষরা রাস্তায় হেঁটে বেড়াতে পারে। এখনই প্রতিবাদে দাড়ি পড়ছে না, 1 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষিত। 27 আগস্ট একাডেমি চত্বরে প্রতিবন্ধীদের প্রতিবাদ সভা। 27 আগস্ট সল্টলেক সেক্টর 5-এ আবারও মিছিল। 29 আগস্ট কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিল। 1 সেপ্টেম্বর গোলপার্কে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের প্রতিবাদ। নাগরিকরা সোচ্চার, থেমে নেই রাজ্যের প্রধান বিরোধী দল। জন্মাষ্টমীতে বাড়ির সামনে মোমবাতি জ্বালানোর আবেদন বিজেপির। 28 আগস্ট ধর্মতলায় ধর্ণা শুরু বিজেপির। 28 আগস্ট মহিলা কমিশনের অফিসে দুপুর 2টো নাগাদ তালা লাগাবে বিজেপি। 29 আগস্ট সব জেলায় জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও। 2রা সেপ্টেম্বর প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন বিজেপি কর্মীরা। 4ঠা সেপ্টেম্বর সব মণ্ডলে 1 ঘন্টা চাক্কা বন্ধ কর্মসূচি। তদন্তের চাকা যথাযথ না গড়ানো পর্যন্ত প্রতিবাদের চাকা কেউ থামাতে নারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।